তার যদি ব্যাংক অ্যাকাউন্ট নাই তাহলে সেই টাকাটা কোথায় পায়? ব্যাংক অ্যাকাউন্ট নেই তাহলে ওই ইয়ের থেকে কি টাকাটা, সত্যি ঠিকই বলেছে অমৃতা সিনহা যে ক্যাশে না, সে ব্যাংক অ্যাকাউন্ট করে। আসলে এখানে সিবিআই বা ইডি না খুব বেশি তৎপর নয়, সেটা পরিষ্কার, এটা থেকেই বোঝা যাচ্ছে তৎপর নয়। দেখুন, সিবিআই ইডি তৎপর না হলেও মানুষ বুঝে গেছে এই 2026-এ খেল খতম। মানে নিজের স্টেজ এদিক থেকে যাচ্ছে, তৃণমূলের আর কোনো ভালো লিডার নেই, যারা বয়স্ক লিডার নেই, যারা মঞ্চে গিয়ে যাবে। এপার থেকে ওপারে লাফাচ্ছে, এপার থেকে এপারে লাফাচ্ছে বিদেশি স্টাইলে। তুমি পয়সা কোথায় পাও? এত পয়সা কোথায় পাও? এটা জবাব দিয়ে দিতে পারবেন? এত পয়সা কোথায় পায় নিজে বলুন না। যে এই যে তৈরি করেছি র্যামটা, এখানে ওখানে কন্টিনিউ যাবে তো, তাহলে সেই পয়সাগুলো কোথা থেকে আসে, কার পয়সায় আসে? বলতে পারে না অমুক ব্যবসায়ী দিচ্ছে টাকাটা, অমুক জন দিচ্ছে টাকাটা, এটা বলতে পারে না। মানুষের পয়সায়। যে সুতরাং একটা এমপি সে তার আটভাট ডাটভাট দেখলে সাধারণ একটা অন্য রাজ্যের চিফ মিনিস্টারের থেকেও বেশি তার আটভাট। সামনে অনেক গাড়ি, পেছনে এত গাড়ি, তুমি কে হে? হ্যাঁ, তুমি কে হে? তোমার এত গাড়ি সামনে আগে পিছে, হ্যাঁ, যাওয়ার সময় লোক যেতে পারবে, আর সব পেছনে লোক যেতে পারবে না, তুমি কে? পশ্চিমবঙ্গের শিক্ষিত ছেলে মেয়েদের নিয়ে ছেলে খেলা করছেন আপনারা, ওর জানে, সবই জানে, ছেলে খেলা করছেন। মমতা ব্যানার্জি জানেন এসব? সংখ্যালঘুরা, শুনুন, যে সংখ্যালঘুদের এই মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসে যখন কাউন্টিং হতো 31% থেকে কাউন্টিং হতো। কেন বলুন তো? 30% অলরেডি চলে গেছে। সিপিএম, কংগ্রেস, বিজেপি 0% থেকে কাউন্টিং হতো। এবারে 0% থেকে কাউন্টিং হবে। আর মুসলমান ভোট ও হুমায়ুন কবির অ্যান্ড জোট, সেখান থেকে মুসলমান ভোট 30% থেকে কাউন্টিং হবে। সুতরাং জবাব মানুষ দেবে। যে ব্যাংক অ্যাকাউন্ট নেই, কি নেই, ওই বিল্ডিংটা অফিস করেছে কি করে? কে ভাড়া দেয়? হ্যাঁ, যে জায়গা থাকে না এই অফিস, কে ভাড়া দেয়? কে? সোর্স কি? সেগুলো মানুষের সামনে জানাতে পারবে না। সুতরাং ওই কিছু ধান্দাবাজ আছে, তারা ওই অভিষেকের পেছন পেছন করে, কিছু ধান্দাবাজ।